হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাপ্লাই ফর্ম। আমি নিহার, আপনাদের হোস্ট। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় বেরিয়ে গেছে নতুন সিএচও রিক্রুটমেন্টের নোটিশ। আপনি যদি বিএসসি নার্সিং, জিএনএম অথবা পোস্ট বিএসসি করে থাকেন, তাহলে এই নিয়োগ আপনার জন্য। অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে। আমরা আজ আলোচনা করব এলিজিবিলিটি, ভ্যাকেন্সি, এজ, কত ফিজ লাগছে, এই সব কিছু জেনে নেব। চলুন এবার ভিডিওটি এগিয়ে নিয়ে যাই। আপনি গুগলে যাবেন, গুগলে সার্চ করবেন ডব্লিউবি হেলথ। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি খুলবে সেটিতে আপনাকে ক্লিক করতে হবে। ওটাতে ক্লিক করলে আমি অলরেডি বের করে রেখেছি, এই পেজটিতে চলে আসবেন। এই পেজটিতে আসার পর উপরে দেখতে পাবেন এখানে লেখা আছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার এনএচএম। এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। পেজে দেখবেন ঠিক 7 নম্বরে কমিউনিটি হেলথ অফিসার, এনএচএফ কমিউনিটি হেলথ অফিসার সিএচও পূর্ব মেদিনীপুর, এটা দেখতেই পাচ্ছেন। এইটা হচ্ছে এর নোটিশটা। আমরা দেখে নেব। নোটিশটা দেখার জন্য এখানে নিউ লেখা আছে, ব্লিঙ্ক করছে, নিউতে ক্লিক করবেন। ক্লিক করলে একটি পিডিএফ চলে আসবে সামনে, যেটা আমি অলরেডি বের করে রেখেছি। এটা দেখুন, দেখে নিন। এখানে এনএচএম এর আন্ডারে নিয়োগ হবে, আর এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই। 29 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 13 তারিখ পর্যন্ত হবে, 13 ডিসেম্বর পর্যন্ত। আর হচ্ছে জেনারেলদের জন্য লাগবে 100 টাকা করে, এবং রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 50 টাকা। তারপরে চলে আসি ভ্যাকেন্সি। টোটাল 72, 72টা পোস্ট। তার মধ্যে আপনি ক্যাটাগরিগুলো দেখে নেবেন। এখানে আছে জেনারেল 28, এসসি 16, 16, এসটি 4টে, দেখে নেবেন এগুলো। তারপর হচ্ছে এসেনশিয়াল ক্রাইটেরিয়া। আপনাকে বিএসসি নার্সিং কমপ্লিট করতে হবে। দু বা তারপরে যে কোনো ডব্লিউবিএনসি রিকগনাইজড ইনস্টিটিউট থেকে এই কোর্স কিন্তু পাস করতে হবে। পোস্ট কন্ডিশন, এটা হচ্ছে ফাইনাল ইয়ার ইউনিভার্সিটি এক্সামিনেশন পাস করলে আপনাকে সিএচও হিসেবে পোস্টিং দেওয়া হবে। তারপর আসছে এজ লিমিট হচ্ছে 40 বছর, 40 বছর অবধি। তারপর হচ্ছে বাংলা ভাষা জানতে হবে। তার সঙ্গে হচ্ছে ডিজারেবল ক্রাইটেরিয়া হচ্ছে এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট। এমএস অফিস বলতে আপনার এমএস ওয়ার্ড, এক্সেল, এই 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 দুটোতে একটু নলেজ থাকা দরকার। তার সঙ্গে ইন্টারনেট, যেমন ওয়েবসাইটে ডাটা এন্ট্রি অথবা জিমেল, এইগুলো জানলেই হলো। সিএচও উইল বি পোস্টেড, যে কোনো সুস্বাস্থ্য কেন্দ্রতে আপনার পোস্টিং হবে। মোড অফ সিলেকশন, আপনার রিটিন টেস্ট হবে 85% এবং ইন্টারভিউ হবে 15%। The posting will be given after online counseling. The panel list will be valid for 1 year from the date of approval. যেদিন থেকে আপনার অ্যাপ্রুভ হবে তার ঠিক 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। আপনার মাসিক বেতন হচ্ছে 20,000 টাকা, যেখানে আপনি 5,000 টাকা করে ইনসেন্টিভ পাবেন। তারপরে দেখে নেবেন আপনারা। আমি এটা আপলোড করে দেব, আপনারা পোস্টে গিয়ে ওখানে চেক করে নেবেন। আমি অলরেডি দিয়ে রেখেছি ওখানটায়। তো চলুন এখন অনলাইন প্রসেসটা শুরু করা যাক। তো অনলাইন প্রসেসটা কিভাবে করবেন? অনলাইন প্রসেসটি করার জন্য আগের পেজটিতে আসবেন। এখানে দিয়ে এই যে কমিউনিটি হেলথ অফিসার, এনএচএম কমিউনিটি হেলথ অফিসার সিএচও পূর্ব মেদিনীপুর, এখানে গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে। এখানে আমরা কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন করব, একটু টাইম লাগবে। তো এই মতো চলে আসছে পেজ। এখানে আপনার মিস্টার মিসেস মিস্ট্রেস, যেটাই আপনার এখানে চুজ করে নেবেন। নাম,
তারপর হচ্ছে আপনার পদবি, মিডল নেম থাকলে এখানে দিতে পারেন। জেন্ডার হচ্ছে মেল ফিমেল, যেটা যে মতো। এখানে ডেট অফ বার্থ, তারপরে আপনার ক্যাটাগরি, এসসি হলে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, যেটাই আপনি দিয়ে দেবেন। আর ইউ ফিজিক্যালি, আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন অথবা না করবেন। সিলেক্ট ক্যাটাগরি এটা হয়ে গেছে। মোবাইল নাম্বার, এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন। আর এখানে বাড়ির যে যে কারো যে কোনো একজনের নাম্বার দিতে হবে, ভাই হোক বাবা হোক। তারপরে এখানে ইমেল আইডি এখানে এন্টার করে নেবেন। তারপরে আছে ইজ কারেন্টলি ওয়ার্কিং আন্ডার এনএচএম, না। যদি আপনি এনএচএম এর আন্ডারে এখন বর্তমানে কাজ করছেন তাহলে কিন্তু ইয়েস দিতে হবে। আর যদি এনএচএম এর আন্ডারে যদি আপনি রিসেন্ট যদি কাজ না করে থাকেন তাহলে এখানে নো করতে হবে। নো করার পর সেভে ক্লিক করলে কিন্তু পরের পেজে চলে যাবে। সেভে ক্লিক করার পর এই মতো একটা পেজে চলে আসবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি থাকবে, এটাকে খাতায় নোট করে নেবেন। তারপরে যাচ্ছি পরের স্টেপে। এখানে কিন্তু সেই আগের যে অ্যাপ্লিকেশন আইডি ছিল ওইটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো চলো এখানে ইনপুট করে নিই। 2 3 4 5 6, আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ভেরিফাই পেমেন্টে ক্লিক করতে হবে। ভেরিফাই পেমেন্টে ক্লিক করার পর আপনাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তবে গিয়ে আপনি পরের পেজে যেতে পারবেন। পেমেন্টের অপশান আসবে। তারপরে সাবমিটে ক্লিক করার পর এমনি চলে আসবে, দেখে নেবেন। এখানে ওকে ক্লিক করতে হবে। এখানে পেমেন্ট মোড অনলাইনে ক্লিক করবেন, এখানে ওকে। তারপরে এখানে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড যদি পেমেন্ট করেন এখানে অপশান এখানে ফিল করতে হবে। তারপর নেট ব্যাঙ্কিং আছে, ইউপিআই আছে, ভীম ইউপিআই আছে, ওয়ালেট, কিউআর কোড। তো আমি এখানে ইউপিআই থেকে পেমেন্ট করব। তো অলরেডি আমার ইউপিআই আইডি এখানে সেভ আছে তাই চলে এসছে, আমি পে করছি। পেমেন্টটি হয়ে গেছে আমার। পেমেন্ট হয়ে যাওয়ার পর এই যে পেমেন্ট রিসিপ্ট চলে এসছে, ওকে করবেন। দিলে একটা নতুন পেজ আসবে, এখানে আপনার সব ডাটা থাকবে এখানে। তারপর এখান থেকে আপনাকে পরের স্টেপে যেতে হবে, যেটা গো টু অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন, একটা নতুন পেজ আসবে, এটা আপনাকে ফিল আপ করতে হবে। যেটা হচ্ছে আপনার এখানে বাবার নাম হলে বাবার নাম দেবেন, স্বামী মা, এখানে বাবার নাম চুজ করে নেবেন, অথবা স্বামী হলে স্বামী চুজ করবেন। নিজের টাইটেল মিস্টার মিসেস যেটাই, এখানে ক্লিক করবেন, বাবার নাম লিখবেন, বাবার মিডল নেম, বাবার পদবি, রিলিজিয়ান হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, এখানে দেখে চুজ করে নেবেন। তারপরে এখানে হচ্ছে আপনি যে সার্টিফিকেট, যে ক্যাটাগরি আপনার, ওই কাস্ট সার্টিফিকেটের উপরে একটা নাম্বার থাকে, বাম দিকে দেখবেন উপরে, ওই নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। তার সঙ্গে সঙ্গে ওই সার্টিফিকেটটা কোন ডেটে ইস্যু হয়েছিল ওটাও সেই সার্টিফিকেটের উপরে থাকবে, ওটাও এখানে দিতে হবে। প্লাস যে ইস্যুইং অথরিটি হচ্ছে আপনার কাস্ট সার্টিফিকেটের উপরে লেখা থাকবে, অথবা ওদের যে সিল দেয় ওই সিলের উপরে লেখা থাকবে। যেমন হচ্ছে সাব ডিভিশনাল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, যে যার এলাকার নাম দিতে হবে ওখানে, যেখানে ইস্যু হয়ে থাকবে। বিভিন্ন ব্লকে, নিশ্চয় ব্লকে ইস্যু হয়ে থাকে, তো যে যার ব্লকের অ্যাড্রেস ওখানে দিতে হবে। তারপরে এখানে হচ্ছে ইস্যু ডিস্ট্রিক্ট হচ্ছে জেলাগুলো, যে জন জেলা থেকে বিলং করে সেই জেলাটা এখানে দিতে হবে।
তারপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, হাউস নাম্বার যদি জানা থাকে দিতে পারেন, না দিলেও হবে। আর এটা আপনি না দিলেও হবে। তো এখানে ভিলেজ, গ্রামের নাম লিখবেন। তারপরে হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে পুলিশ স্টেশন। এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো কিন্তু ফিল করতেই হবে আপনাকে। স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ব্লক মিউনিসিপ্যালিটি অথবা তারপরে হচ্ছে পিন নাম্বার এখন ট্যাপ করবেন, ডিস্ট্রিক্ট দেবেন। তো যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে সেম টিক করবেন। টিক করার পর নিচে চলে আসবেন। whether citizen of India, yes, citizen by birth। এখানে আপনাকে রেসপেক্টিভ কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনাকে আপনার WBNCর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে। আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কোন ডেটে ইস্যু হয়েছিল সে ডেটটাও কিন্তু ওইখানে থাকবে, তো এখানে দিয়ে দিতে হবে। প্লাস নেম অফ দ্য কাউন্সিল হচ্ছে WBNC, মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, সবাই জানো এটা। তারপরে এই সেকশনে এখানে হচ্ছে এক্সাম পাস, কোন বোর্ড থেকে পাস করে, এটা তো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলই হবে। তারপরে কত মার্কস, যেটা GNM এ মনে হয় 1600 থাকে, তো এখানে ফুল মার্কস 1600, তার মধ্যে আপনি কত পেয়েছেন এখানে দিয়ে দিলে কিন্তু পার্সেন্টেজ আপনি চলে আসবে। এটা করে দেখাচ্ছি। এখানে ধরুন 1600, আর যদি আপনি পেয়ে থাকেন ধরুন 1178, তাহলে আপনি কিন্তু এখানে পার্সেন্টেজ চলে আসবে। তারপর কোন ইয়ারে পাস আউট হয়েছেন, 2023। তারপরে এখানে হচ্ছে স্পেশালিস্ট ইন অথবা মেজর সাবজেক্ট, এখানে আপনি অল সাবজেক্ট টাইপিং করে দেবেন, ক্যাপিটালে লিখে নিই অল সাবজেক্ট। তারপর আর সেরকম কিছু নেই। তারপরে এখানে আছে আপলোড ইওর ফটো, এখানে 20 থেকে 30 কেবির মধ্যে আপনাকে একটা পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। তার সঙ্গে আপলোড ইওর সিগনেচার একটা আপলোড করতে হবে 20 থেকে 30 কেবির মধ্যে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে টিক দেবেন, দিয়ে এখানে সেভ ডিটেলস। দেখুন অ্যাপ্লিকেশন কিন্তু সেভ হয়ে গেছে। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন কিভাবে, তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনাকে এখানে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে, তার সঙ্গে ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এই ছিল অনলাইনের প্রসেস। আশা করব সবাই ঠিকঠাক করে বুঝতে পেরেছ। আর আমি চাইবো যদি আপনি নার্সিং ব্যাকগ্রাউন্ড থেকে আসেন এবং কমিউনিটি হেলথ অফিসার হিসাবে কাজ করতে চান তাহলে অবশ্যই এই অপরচুনিটি মিস করবেন না। অ্যাপ্লাই করার ডাইরেক্ট লিঙ্ক, অফিসিয়াল PDF এবং ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন অ্যাপ্লাই ফর্ম চ্যানেলকে। পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আমি নিহার। See you in next video.